নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। কাল সন্ধ্যাবেলা আমার শ্বশুরমশাই চলে এসেছিল। আজ ওম আর বাবা দুজনে মিলে খুব মজা করছে। ডান্স করো তো। এই যে ডুবি না, ওটা নিবে না। দাদাই কোনটা? হ্যাঁ, দাদাইকে পড়িয়ে দাও তো, ইয়ার কভার পড়িয়ে দাও দাদাইকে। দাদাইকে পড়িয়ে দাও, দাদাইকে পড়াও, দাদাইকে পড়িয়ে দাও। দাদাইকে আর কি পড়াবে? দাদাইয়ের জায়গায় দাদাই ওমকেই পড়িয়ে দিল। পড়িয়ে দাও, ও নিজেই পড়বে ও। হ্যাঁ, ইয়ে ও এটা নিয়ে এখন পাগল। অনেকদিন পর দাদাইকে পেয়ে কিন্তু ওমবাবুর খুব মজা। এবার আমার বদলে দাদাইকেই কিন্তু শুরু করে দিয়েছে প্রশ্ন করা। আন্টি কই বাবা? আন্টি আন্টি বাইরে আছে। আচ্ছা যা। আমার শ্বশুরমশাই কিন্তু খুব মজাদার মানুষ একজন। বয়স প্রায় 75 থেকে 80 বছর। তাও দেখো নিজের শরীরকে কিভাবে ভালো রাখতে হয় এটা কিন্তু আমার শ্বশুরমশাই খুব ভালো মতন জানে। জুবিডুবি করে দাও তো, জুবিডুবি। ডান্স করো বাবা, ডান্স। আজ মনে হচ্ছে ওমবাবু ডান্স করতে তেমন একটা ইচ্ছুক না। অন্যদিন তো জুবিটুপি গান শুরু হলেই নাচ করতে শুরু করে দেয়। তবে আজ কিন্তু আমার শ্বশুরমশাই এনার্জি একবারে আকাশে। হবেই বা না কেন, অনেক দিন পর যে তার নিজের নাতিকে যে পেয়েছে। যা শুনবি, এই পড়ে যাবি। এবার নাচ হচ্ছে, এবার নাচ হচ্ছে, এবার নাচ হচ্ছে, এবার ওম করে না উনি বাবা। যা, তুই নাচলি না, যেন বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তুই নাচলি না যে। এখন নাচছে, এখন নাচছে, এখন নাচছে, এখন নাচছে টুই টুই করে। বাবা পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। বসো এখানে। হ্যাঁ, ভাঙা দাঁতের ফটো উঠে গেল। যা ফটো চলে আসলো, যা। ভাঙা দাঁতের ফটো উঠে গেল, যা। এই যে কাঁদছে, ফটো আসলো, ফটো আছে, ফটো 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 নিল, ভাঙা দাঁতের ফটো। আজ সকালবেলা ব্রেকফাস্ট হয়েছিল রুটি আর ঘুগনি। তবে দুপুরবেলা আজ স্পেশাল খাবার। দুপুরবেলা হয়েছিল পালং শাক, ডাল, কাঁঠালের সবজি, ভাত, আর আজকে স্পেশাল ইলিশ মাছের সর্ষে বাটা। ইলিশ মাছের সর্ষে বাটা আর ভাত আমিই বানিয়েছিলাম। তবে বাকি যেই সবজিগুলো আছে সেইগুলো বানিয়েছিল প্রতিমাদি। আপাতত প্রতিমাদি আমার শ্বশুরবাড়িতে রান্নার কাজ করে। সাধারণত আমার শাশুড়ি মাই কিন্তু রান্না করে থাকেন, আর ওনার রান্নাও কিন্তু দারুণ টেস্টি। ওম যখন আরও ছোট ছিল তখন এই জিনিসটা পেয়েছিল তার জেঠুমশাইয়ের কাছ থেকে, কিন্তু জিনিসটা একদিনও ব্যবহার করা হয়নি। আর যখন আলমারিটা ঘাঁটছি তখন হঠাৎই চোখে পড়ে গেল এই জিনিসটা। দেখো কাণ্ড ছেলেটার। এ তো দেখছি চেনটা খোলার চেষ্টা করছে। বেবি না, ওটা ওটা ড্রাগন। ওগুলো ড্রাগন বাবা, বেবি নয়। এ কি? হ্যাঁ, টাটা করছে। যা, এবার বেরোবে কি করে তুই এটা থেকে?
এটা থেকে বেরোবি কি করে তুই? এটা থেকে বেরোবি কি করে? হ্যাঁ, তোরা পার হয়ে গেছিস। যা এবার এবার বেরোবি কি করে? বেরোবি কি করে তুই? বেরোবি কিভাবে? বেরোবি কিভাবে? মামা বের করবে না। কিভাবে বেরোবি? ওইভাবে? কিভাবে বেরোবি? হ্যাঁ, কিভাবে বেরোবি? হুম, আরে চল বের করে দিই। বেরোবি? ওরে বাবা রে, হ্যাঁ আমি ভাবলাম ভয় পাবি, তুই তো হাসছিস। চল দাঁড়া। হ্যাঁ, তুই তো বসে গেলি। দাঁড়াও এবার বের করি। দাঁড়াও বের করে দিই তোমায়, বের করে দিই বাবা। সন্ধ্যাবেলায় একটু রেডি হয়েছি, আমরা সবাই একটু বাইরে যাব। বাবা যদিও বাড়িতেই থাকবে। দাদাকে টাচ করে আসতো, দাদাকে টাচ করে আসো। টাচ করেছে বাবা দাদাইকে? তুমি ঘুরু ঘুরু যাবা না তাহলে? জুতো পরছিলাম, হঠাৎই চোখে পড়লো ওম বাবু নিজে নিজেই সিঁড়ি দিয়ে উপরে উঠছে। নিচে নামো এবার। আসতে বাবা, ধাই হয়ে যাবে কিন্তু পট করে পড়ে গেলে। ধাই হয়ে যাবে তো, ধাই হয়ে যাবে পট করে পড়ে গেলে। হয়েছে হয়েছে, আমরা নিচে যাব বাবা, নিচে যাব। আমরা ছাদে যাব না, আমরা নিচে যাব, নিচে যাব। লাইট তো, আসো কোলে আসো এবার, আমরা নিচে যাব, নিচে যাব। হ্যাঁ চলো আসো। সে আর কোলে উঠবেই না, কোনো রকমে কোলে করে নিচে আনা হলো। এবার চলো বাইরে একটু যাওয়া যাক, দেখি কোথায় কি পাওয়া যায়। ইচ্ছা তো আছে মোমো খাওয়ার, কিন্তু দেখি। এটা হলো আমাদের পাড়া, সামনেই আছে হনুমান মন্দির। চলো এবার দেখি। কতদিন পর এই রাস্তাগুলো দেখছি, কি ভালোই না লাগছে। সব চেনা চেনা রাস্তা, মনে হচ্ছে যেন নতুন একটা গন্ধ আমি খুঁজে পাচ্ছি। বেশ ঠান্ডা পড়েছে কিন্তু এখানে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, যেন এই ঠান্ডা হাওয়ায় একটা নতুন অনুভূতি খুঁজে পাচ্ছি আমি। সামনে এই যে ঘেরা মাঠটা দেখছো, এই মাঠটার নাম হলো বৃন্দাবনী মাঠ। এখানে প্রায়ই খেলা হয়, ফুটবল, ক্রিকেট, আরও কত সব খেলা হয় এখানে। আমি তো সেরকম একটা খেলা দেখি না, কিন্তু আমার হাজব্যান্ড প্রায়ই আসতো ছোটোবেলায় এই মাঠে খেলতে। আমরা চলে এসেছি মালদা টাউনের ঠিক মাঝখানের জায়গায়। এই জায়গাটায় হয় সব থেকে ভিড়। দেখছি বনকুল কিনতে পাওয়া যাচ্ছে, সেই কতদিন পর বনকুলকে চোখেই দেখলাম। দেখছি চপ আর ঘুগনিও বিক্রি হচ্ছে। মালদাতে এসে কি আর চপ ঘুগনি খাবো না, তাই খেয়ে নিলাম চপ আর ঘুগনিও। ডিমের চপ।
বাড়িতে কিছু গ্রসারির দরকার ছিল, তাই চলে গেলাম একটা মুদিখানার দোকানে। এবার আসলাম একটা সোনার দোকানে। আসলে আমার দাদার মেয়ের অন্নপ্রাশন আছে এই ডিসেম্বরের লাস্টের দিকেই, সেই জন্য এখানে আসা। যদি কিছু পছন্দ হয় সেক্ষেত্রে নিয়ে নেওয়া যাবে। না, আপাতত তেমন কিছু একটা ভালো লাগলো না, দেখি আবার অন্য কোথাও দেখতে হবে। যাকে ভিডিওটা আপাতত এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।